আমাদের রাসূল মদিনার বুলবুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। রাত্রি যখন হয়ে যায়, বাড়িতে আসার সাথে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি দরজাটা খুলে দেন। এইভাবে যখন খুলে দেয়, আমাদের রাসূল মদিনার বুলবুল একদিন প্রশ্ন করেন, ও খাদিজা, আমি দরজায় টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও। খাদিজা রে, তুমি কি বিছানায় ঘুমাসো না? তুমি কি বিছানার মধ্যে শুয়ে ঘুমাসো না? খাদিজা তখন জবাব দেয়, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমার ধন সম্পদ আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর নবী, সেদিন থেকে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। আপনি যখন বাহিরে থাকেন আমার মনটা ছটফট ছটফট করে ঘুম আসে না। ওগো নবী, আপনি যখন বাহিরে থাকেন আমার ঘুম আসে না। এই দরজায় আমি দাঁড়িয়ে থাকি, কখন জানি আপনি এসে আমাকে কি করেন ডাক দেন। আমি যদি সঙ্গে সঙ্গে দরজা না খুলে দিতে পারি আপনার কষ্ট হয়ে যাবে। এর জন্য প্রাণের স্বামী আমি বিছানায় পিঠ লাগাই না যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন। আমাদের স্ত্রীরা কেমন, যদি শুয়ে পড়ে আসি স্বামী আয়া ডাক দেয়, ভাত দেওয়া বলে বাইরে খাও না, তাই না? এইভাবে নবী যখন আরেকদিন দেরি হয়ে গিয়েছে, নবী আমার ঘরে ভিতরে ফিরতেছে না। আম্মা জান খাদিজাতুল কুবরা অনেক রাত্রি গভীর হয়ে গিয়েছে। নবীর তালাশে বাড়াইয়া দেখে কাবা বাইতুল্লাহ, কাবা ঘরের সামনে আমাদের রাসূল মদিনার বুলবুল তার উম্মতদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেছে, আল্লাহর হুকুম আহকাম বিধানগুলা বলতেছে উম্মতদের সামনে। এদিক থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা তাকাইয়া দেখে সেই মজমার ভিতরে ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারায় কি হইতেছে, বৃষ্টি হইতেছে। এইভাবে খাদিজাতুল কুবরা দেখলেন। দেখার পরে বাড়িতে আসিয়া শুকনা কাপড় হাতে নিয়ে দাঁড়াইয়া আছে। নবী আমার কখন ঘরে ফিরবি, কখন ঘরে ফিরবে, কখন ঘরে ফিরবি, বৃষ্টির ভিতরে ভিজিয়া ভিজিয়া কুরআন হাদিসের কথা বলতেছে। এইভাবে যখন খাদিজা বাড়িতে আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি যখন শুকনা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়েছেন, আমাদের রাসূল ঘরে এসে যখন খাদিজাকে ডাক দিয়েছে, খাদিজা ঘরের দরজাটা খুলে দাও। যখন দরজা খোলার পরে নবীজিকে, আমাদের রাসূলকে যখন শুকনা কাপড় হাতিতেছে, নবী আমার ডাক দিয়ে কই, খাদিজা আমার শরীর তো ভিজে নাই, কিসের জন্য তুমি শুকনা কাপড় দাও? তখন আম্মা জান খাদিজা বলি, নবী গো, আপনার তালাশে যখন আমি বের হয়ে গিয়েছিলাম, আপনার তালাশে যখন আমি বের হয়ে গিয়েছিলাম, আমি তাকাইয়া দেখি ওই যে বাইতুল্লাহর সামনে আপনি উম্মতদেরকে নিয়া কুরআন হাদিসের কোরআনের আলোচনা করতেছেন। তাকাইয়া দেখি সেই জায়গায় মুষলধারায় আসমান থেকে বৃষ্টি পড়তেছে। ও প্রাণের স্বামী, সেই বৃষ্টি দেখে আপনার জন্য শুকনা কাপড় আমি রেখেছি। তখন নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা রে, ওই কোরআনের কথা যখন বলতে গিয়েছিলাম, ওই সময় আল্লাহর পক্ষ
থেকে রহমত বর্ষণ হয়েছে, সাকিনা বর্ষণ হয়েছে। ওগুলা বৃষ্টি না, ওইগুলো হচ্ছে আল্লাহর কি রহমত। তাহলে এখন দেখেন যারা বাহিরে বসে আছে তারা কি রহমতের মধ্যে না বাইরে? যারা ভিতরে আছেন তারা রহমতের ভিতরে না বাহিরে? আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আসেন আল্লাহর মহব্বতের বান্দারা, যারা এখনো বাড়িতে বসে আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসেন। যারা চার দোকানে পানের দোকানে বসে আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসেন, কেউ বাহিরে থাকবেন না। আসেন আরেকটু সামনে আগাইয়া যায়।